নমস্কার বন্ধুরা, তন্ত্রমন্ত্রে আপনাকে স্বাগত। মাতা সীতা যখন রান্নাঘরেই ছিলেন না, ঠিক সেই সময় ঋষি দুর্বাসা প্রভু রামকে বললেন যে আমি সীতার হাতে রান্না করা ভোজন করতে চাই। সেই সময় শ্রীরাম খুব বিপদে পড়ে যান, কারণ তখন মা সীতা সেখানে ছিলেন না। তখন হনুমানজি প্রভু রামকে রক্ষা করার জন্যে ঋষি দুর্বাসাকে প্রতিশ্রুতি দেন তিনি মাতা সীতার হাতের রান্না করা ভোজন গ্রহণ করাবেন। এরপর হনুমানজি রান্নাঘরে যান ও মাতা সীতার প্রতিমার সামনে তার নাম জপ করতে থাকেন। ঠিক সেই সময় হনুমানজির শরীর থেকে এক দিব্য জ্যোতি নির্গত হতে থাকে ও সেই জ্যোতির প্রভাবে মা সীতা স্বয়ং দর্শন দেন। এরপর মা সীতা নিজের হাতে ভোজন প্রস্তুত করে হনুমানজিকে দেন। এরপর হনুমানজি সেই ভোজন নিয়ে শ্রীরামের কাছে ফিরে আসেন। তখন শ্রীরাম বিস্মিত হয়ে যান। পরে যখন দুর্বাসা হনুমানজির আনা ভোজন গ্রহণ করেন ও স্বাদ ও তিনি বুঝতে পারেন যে এটি স্বয়ং মাতা সীতার হাতেরই প্রস্তুত করা ভোজন। তখন রামের উপরে তার ক্রোধ ও প্রশমিত হয়। রামচন্দ্র ও রক্ষা পান। আপনি যদি প্রভু রাম ও হনুমানজির ভক্ত হন তাহলে আমাকে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় শ্রীরাম, জয় হনুমানজি। একটি কথা, বহু কষ্ট করে এই ভিডিও বানাতে হয়, আপনারা একটু খেয়াল করবেন, আমাকে একটা লাইক বা শেয়ার করবেন। আর কি বলবো, আর কি, নমস্কার, ভালো থাকবেন।